সো হাই গাইস, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তো আজকে অন্যদিন তো অনেক রকম ভিডিও বানাই, তো আজকে আমরা কিছু পড়ার ভিডিও বানানো যাক, কিছু পড়াশোনাও করা যাক। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, তোমাদের যদি কিছু ডিস্টার্ব হয় তো তার জন্য সরি, কারণ আমাদের এখানে একটু আওয়াজ হচ্ছে, লাইকলি টিভি চলছে তাই। তো চলো আজকে আমি স্টার্ট করা যাক আমাদের। আমি আজকে করবো ইংলিশ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড। আমি জানি যে অনেকেই স্কুল থেকে অলিম্পিয়াড দেয়, তো আমি আজকে ক্লাস 5-এর ইংলিশ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের ব্যাপারে আমরা আজকে চলো একটা চ্যাপ্টার করা যায়। আমি তোমাদের এর ফুল ভিডিও দিয়ে দেবো, পুরো একটা একটা করে চ্যাপ্টার করে। তো পুরো টোটাল চ্যাপ্টার আছে, আমরা কী কী আগে চ্যাপ্টার আছে এটার বিষয়ে দেখি কী কী আছে। Word power, noun and pronouns, verbs and adverbs, adjectives, preposition and conjunction, sentences, types of sentence, punctuation, sentence formation, voice and speech, composition, comprehension, express yourself, idioms and phrases, logical reasons আর অ্যান্সার কি। এটা কিছু না, এটা আসলে এই যে তুমি যে এতগুলো চ্যাপ্টার করছো এর জন্য, যে তুমি যেগুলো করছো সেটার জন্য এখানে অ্যান্সার লেখা আছে, আর এক্সপ্লেনেশান দিয়েছে এটা কেন কিসের জন্য আছে। এইটা কিছু না, এটা কিছু না। 15 আমাদের টোটাল 15টা আছে, তো আমি রোজ একটা করে তোমাদের চ্যাপ্টার আবার ব্লগ দিয়ে দেবো। তো ফার্স্ট আমাদের কি আছে, আর আমি এর মধ্যে যা যা তোমরা অনেকেই জানি, এর মধ্যে অনেকে মিনিং জানে না, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ফার্স্টে কী আছে, ডাইরেকশান 0.0, কোশ্চেন নাম্বার 01 to 02 অবধি, মানে 02 অবধি। এটা এই যে মানে এক্সারসাইজের, মানে যেমন আমরা করি এক্সারসাইজ 1-এর 1 আর 2 তেমন। সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং, এর মধ্যে যেটা কারেক্ট আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো দেখি আমরা, এক সেকেন্ড দাঁড়া। তো এটা আমার করা হয়ে গেছে, তো আমি ভাবলাম যে আরেকবার তোমাদের ব্লগে দিই এটা। অকিউরেন্স, 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 এইটার মধ্যে কোনটা কারেক্ট ওয়ার্ড? দেখো এখানে কি আছে, ও সি সি, এখানে ডবল সি ডবল আর আছে, আর এখানে এ এন সি ই আছে, ইউ আর আছে। এখানে কি আছে, ডবল সি ইউ আর 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 ই এন সি ই। এখানে কি আছে, ও সি সি ইউ আর, এখানে ডবল সি আছে কিন্তু এখানে একটা আর আছে, আর এখানে আছে ও সি ইউ আর আর ই এন সি ই। তো বলো এর মধ্যে কোনটা একদম সঠিক জবাব? তোমাদের টাইম 5 সেকেন্ডস। 1 2 3 4 5, আচ্ছা 10 সেকেন্ড দিচ্ছে, 6 7 8 9 10। তো অ্যান্সার হবে বি। আচ্ছা, অকিউরেন্স মিনিং কি? নোট ডাউন করে নাও একটা খাতায় বা পাশেও লিখে নিতে পারো তোমরা। অকিউরেন্স মানে বেঙ্গলি মিনিংয়ে হবে ঘটনা, আর ইংলিশ মিনিং হবে হ্যাপেন্ড। অকিউরেন্স মানে যেটা ঘটেছে, বা কোনো ঘটনা আমরা বলি না এই ঘটনাটা আজকে ঘটেছে, এই ঘটনাটা টুডেজ হ্যাপেন্ড। তো হ্যাপেন্ড আর ঘটনা, আমি হ্যাপেন্ড বানানটা এখানে স্পেলিংটা ভুল লিখেছি, তো প্লিজ ক্ষমা করে দাও তার জন্য। তো বুঝলে, এবার আমরা সেকেন্ড নম্বরে যাই। মিলেনিয়াম, 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 মিলেনিয়াম। এবারে কিন্তু আমি আর বেশি সময় দেবো না, কারণ আমার মনে হয় যে তোমাদের এটা স্কিপ মানে বেশি সময় নষ্ট হচ্ছে। এল এল ই এন আই, আমি এখানে মেন যে যা আছে ওইগুলো দেখাচ্ছি। ডবল এন আছে, আর এখানে একটা এন আছে, এখানে ডবল এন আছে, এখানে ডবল এ ডবল এল ডবল এন, এখানে হচ্ছে একটা এল আর ডবল এন, আর এখানে হচ্ছে ডবল এন ডবল এন ডবল ইউ। তো 5 সেকেন্ডস দিচ্ছি। 1 2 3 4 5। তো যারা যারা পেয়েছো তারা খুব ভালো, কমেন্ট করতে হবে না, তোমরা শুধু নিজের মনে ভাবলেই হবে। তো ফার্স্টেরটা হবে মিলেনিয়াম। আচ্ছা, মিলেনিয়াম মানে কি? চলো আমরা মিলেনিয়াম মানে দেখিনি। ইংলিশ আর বেঙ্গলি দুটো মিনিং আছে। মেনি ইয়ার্স এগো অফ ডিকেন সামথিং, অনেক দিন, অনেক দিন, অনেক দিন আগে, সেটা আগে হবে, সরি, অনেক দিন আগে পচে যাওয়া কিছু। অনেক দিন আগে পচে যাওয়া কিছু মানে যেটা অনেক দিনের পচে যাওয়া, মেনি ইয়ার্স এগো। তোমরা এটাকে চাইলে নোট ডাউন করে নাও বা মনে রাখো। তো এবারে সেকেন্ড মিনিং এবার আমরা সেকেন্ডটাতে আসি।
আমি জানি এখানে অনেক কিছু মিনিং থাকে যেগুলো জানার বিষয় না সেগুলো। আচ্ছা, এবারে কি 3 নম্বর, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড ইজ বোল্ড। অ্যান্টোনিমস মানে এই সেভিওর আছে, এটাকে কিন্তু এই যে সেভিওরের উল্টো মিনিং নিতে হবে। তো কী হয়, সেভিওর ইজ অলওয়েজ বেটার দ্যান দ্য টর্টিওর, রিডেমার, এক্সকিউশনার, একটা হচ্ছে ডেস্ট্রয়ার। কোনটা হবে? 1 2 3। আচ্ছা, সেভিওর মানে তোমাকে আমি আগে বলে দিচ্ছি, তারপর আমি তোমাদের আচ্ছা তাহলে একদম লাস্টেই দেখাচ্ছি সেভিওর মানে। তো দেখিনি, 1 2 3 4 5। তো এটা হবে ডেস্ট্রয়ার। আচ্ছা, ডেস্ট্রয়ার মিনিং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডেস্ট্রয়ার, আচ্ছা ডেস্ট্রয়ার বলছি সেভিওর মিনিং অনেকে জানেন। ডেস্ট্রয়ার মানে তো নষ্ট হয়ে যাওয়া, মানে ধ্বংস হয়ে যাওয়া। সেভিওর মানে হচ্ছে এফেক্ট, এটা বেঙ্গলি মিনিংটা আমি লিখতে ভুলে গেছি। মানে কিছু এফেক্টিভ, লাইকলি আমাকে আমরা বলি না যে এটা আমার উপর এফেক্ট করছে, পড়াশোনার এফেক্ট করছে আমার উপর, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, তো আমাদের উপর বা আমাদের কোনো একটা বাজে এফেক্ট করছে এই কদিন, আমাদের এইসবে একটা বাজে গেল। তো বাজে কোনো খারাপ সময় যাওয়ার থেকে বাজে সময় যাওয়া বেশি ভালো, তার থেকে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার থেকে বাজে সময় বেশি ভালো অন্তত। এই জন্য লিখেছি সেভিওর ইজ অলওয়েজ বেটার দ্যান দ্য ডেস্ট্রয়ার। এটা আমার মনে হয় সবার পড়া উচিত। অবজার্ভ দ্য গিভিং টেবিল অ্যান্ড চুজ দ্য ইনকারেক্ট অপশান। এখানে ওয়ার্ডস আছে, সিন্টোনিমস আছে, অ্যান্টোনিমস আছে। ওয়ার্ডস মানে হচ্ছে যে একটা ওয়ার্ড দিল, সিন্টোনিমস মানে হচ্ছে এটার একই মিনিং, আর অ্যান্টোনিমস মানে হচ্ছে এই ওয়ার্ডটার উল্টো মিনিং। তো দেখো, ফ্যাকচুয়াল, অ্যাকিউরেট। ফ্যাকচুয়াল মানে অ্যাকিউরেটই হয়, আর ইনভ্যালিড মানে একদমই না, এটা একদম ঠিক আছে। এটাও অ্যাসিস্ট, হেল্প, ড্যামেজ। আচ্ছা, এই চারটে তোমাকে বলি কোনটা হবে, দেখো তো। ইন্ট্রিকেট, কমপ্লেক্স, নটি, কাউটেসি, পোলাইটনেস, রুডনেস। এবার বলো তোমাদের মধ্যে চারটের মধ্যে কোনটা হবে। 1 2 3 4 5। একদম কারেক্ট, যারা যারা পেরেছো। এখানে হবে সি। কারণ এই যে এটার অ্যান্টোনিমস আছে, এই অ্যান্টোনিমসটার কোনো মিনিং নেই, লাইকলি এই যে নটির কোনো মিনিং হয় না। ওকে, তো এবারে আমরা পরেরটা যেতে পারি অবভিয়াসলি। ডাইরেক্ট 0, কোশ্চেন নাম্বার 0.5 to 0.66। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তো দেখি, দ্য গ্রুম লেফট দ্য ব্রাইড স্ট্যান্ডিং অ্যাট দ্য ড্যাশ, আল্টার, আলার আর আল্টার। কোনটা হবে এর মধ্যে? 1 2 3 4 5। অবভিয়াসলি যারা যারা পেরেছো তাদের জন্য একটা থ্যাংক ইউ, জোরে হাততালি প্লিজ। আমি এখানে হাততালি দিতে পারবো না, সরি। দ্য গ্রুম, এই যে আল্টার মানে হচ্ছে, আমি তোমাদের বলছি আগে, দেখো এটার মিনিংটাকে, এই রেডার্সটা। গ্রুম লেফট দ্য ব্রাইড, গ্রুম মানে হচ্ছে একটা বর, মানে যে হচ্ছে বিবাহ করবে, যে বর বিবাহ করবে। আর ব্রাইড মানে মেয়ে, যে মেয়ে বিবাহ করবে। আর গ্রুম মানে হচ্ছে যে ছেলেটা বিবাহ করবে। তো ছেলেদের বিবাহকে গ্রুম বলে, আর যে মেয়েটা বিবাহ করছে ওকে ব্রাইড বলে। তো দ্য গ্রুম মানে ছেলেটা, মানে যে বিবাহ করছে যে ছেলেটা, সে মেয়ে বিবাহজনকে স্ট্যান্ডিং করে, মানে দাঁড় করে কোথায় চলে গেল, কোথায় চলে গেল, ড্যাশ। এটা অনেক হাসি, এরা দুজন মানে বিয়ে হয়ে গেছে, কিন্তু এত হাসির, এটা তোমাদের আমি পড়ে বলছি। আল্টার, তো আল্টার মিনিং হচ্ছে বেদি, মানে খাটের ওপর শুয়ে পড়লো। তোর মানে মেয়েটাকে রেখে দিয়ে ও মেয়েটাকে শুতে দিল না, নিজেই খাটের ওপর শুয়ে পড়লো, মানে মেয়েটার কোনো জায়গায় নেই, মেয়েটা দাঁড়িয়ে আছে চুপচাপ। লেটস চেক টু সি। আচ্ছা, পরেরটা দেখি, কোশ্চেন নাম্বার 6। লেট চেক টু সি, এটা একটা সেন্টেন্স, এইখানে আমাদের 4টে ওয়ার্ড বসাতে হবে তোমাকে। লেট চেক টু সি ড্যাশ দ্য ড্যাশ ইজ নাইস এনাফ টু গো আউটসাইড। কোনটা হবে বলো তো? ওয়েদার, ওয়েদার, ওয়্যার ওয়েদার, ওয়েদার। বলো কোনটা হবে 4টের মধ্যে? 1 2 3 4 5। যারা যারা পেরেছে তাদের অনেক ধন্যবাদ। এইটা হবে, এইটা না, সরি আমি তোকে ভুল দিয়েছি, এটা না, ইটস উইল বি ডি। কেন?
আচ্ছা, সবাই তো এই ওয়েদারটা মানে যেন মানে মানে ওয়েদার মানে তো এখানে সবাই জানে, এখানে যারা জানে না থাকে আমি সত্যিকার এক্সপ্লেন করতে পারছি না, সরি, আই এম রিয়েলি সরি। তো যদি ব্যাড কমেন্ট করে না, আসলে আমি নিজেই জানি না যে এটাকে বেঙ্গলি আমি কত ভালো করে এক্সপ্রেশন করতে পারবো। এই ওয়েদার মানে অনেকেই জানে না, এটা ভাবে যে এটা ভুল স্পেলিং এই ওয়েদারটার, মানে এই ওয়েদারটার ভুল স্পেলিং হলো এটা, অ্যাকচুয়ালি না, এই ওয়েদারটার মিনিং একটা, হ্যাঁ এটা তো একটা ভুল স্পেলিং, মানে এইটার যদি বিষয় অনেকে ভাবে যে এইটা ঠিক স্পেলিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক স্পেলিং লিখে দিয়েছে, না, এইটার মিনিং আছে কিন্তু এই স্পেলিংটা এটার না, একদম দুটোর মিনিং আলাদা। ওয়েদার মানে অ্যাকচুয়ালি যে আমরা বলি না আজকে রেনি ওয়েদার আছে লাইকলি এরকম, আর এই ওয়েদার মানে হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েদার মানে আমি লিখেছি না, তোমাদের আমাকে মুখেই বলতে হবে না, হ্যাঁ আমি ওয়েদার লিখতেই ভুলে গেছি, তো তোমাদের আমি তাও বলে দিই। ওয়েদার মানে লাইকলি কোনো মানে অ্যান্ড, যেটাকে অ্যান্ড বলে, মানে বেঙ্গলিকে বলতে গেলে এবং, মানে আমরা এখানে বলছি স্পেলিংটা যে লেটস চেক টু সি, আজকে যাওয়া যাবে কি যাবে না, মানে আজকের ওয়েদারটা দেখা যাক, যার জন্য আমরা ঘুরতে যেতে পারবো কি পারবো না, এই পারবো কি পারবো না মানে হলো এই ওয়েদারটা, ওকে। এবারে পরেরটা দেখি, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং অপশান, এই চারটে অপশান আছে, এর মধ্যে যে কোনো একটা ভুল বানান দেওয়া আছে, তো দেখি ফরিয়ান, প্রিভিলেজ, রিফারেন্স, আর হচ্ছে কনসিয়াস। তো দেখি কোনটা হতে পারে, আমার ক্যামেরা না হচ্ছে কারণ আমার হাতে ধরে আছে, তার জন্য আমাকে যদি কিছু অসুবিধা হয় তো সরি। ধরো এখানে একটু আবছা কেন আসছে, হ্যাঁ এখানে হবে 1 2 3 4 5, তো এখানে হবে বি। এই প্রিভিলেজ যেখানে ডবল এল হতো, তাই জন্য এই স্পেলিংটা একটা ভুল। তো বলতে দেখি, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য অপশান ক্লোজেস্ট ইজ মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এটা এখানে একটা সেন্টেন্স আছে, এই আন্ডারলাইন ওয়ার্ডটার মানে একটা লাইকলি সিন্টোনিমস তোমাকে খুঁজতে হবে, মানে যেটা এই চারটের মধ্যে যখন একটা এটা সিন্টোনিমস মানে ক্লোজেড ওয়ার্ড। ইট ইজ অলওয়েজ গুড টু হ্যাভ এ কনসিডারেট নেবার। কনসিডারেট মানে কি, পোলাইট, থটফুল, গ্রিডি না রুড। 1 2 3 4 5, এখানে হবে থটফুল, কনসিডার মানে থটফুল বলে, ওকে। তো পরেরটা দেখি আমরা, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যানালজি, এটা একটা লাইকলি, এটাকে বলে যে এটার সাথে এটা দিয়েছে, তো দেখি, হ্যাঁ, sanction is to approve as prevention is to dash, expansion, release, restriction আর comfort, obviously 1 2 3 4 5, এখানে হবে রিলিজ, ওকে। এবারে দেখি কোশ্চেন নাম্বার 10 থেকে 11, সিলেক্ট দ্য মিনিংফুল ওয়ার্ড হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড দ্য গিভেন সেন্টেন্স, মানে কোনটা এর মধ্যে হতে পারে, এটা মাঝে মাঝে হয়তো হ্যাং করছে। ওয়ান হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, কী বলে, মানে যারা প্লেস থেকে প্লেসে ট্রাভেল করে তাদের কী বলে, ইমিগ্র্যান্ট, আইটিনারেন্ট, ইমিগ্র্যান্ট, এই ইমিগ্র্যান্টটাকে কিন্তু ওদের স্পেলিং আলাদা, ভয়েজ। অ্যাকচুয়ালি একটা বলে দিয়ে তোমাকে আমাদের হিন্ট দিচ্ছি, যদি কোনো অ্যানিম্যাল মানে যেটাকে বেসিক্যালি বার্ড বলে, যদি একটা অন্য জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে বেশিরভাগ, যখন এই বার্ডগুলো এমন জায়গা থাকে যেখানে অনেক মাঝে মাঝে খুব ঠান্ডার দেশ বা খুব গরম থাকে, সেই সময় তারা অনেক দূরে কোথাও অন্য একটা প্লেসে এসে থাকে, তারপরে যখন যার প্লেসে ওরা থাকে ওই প্লেসে যখন আবার ঠান্ডাটা কমে যায়, মানে কোনো হার্শ ক্লাইমেট মানে গরম বা ঠান্ডা যদি কমে যায় খুব মানে নর্মাল হয়ে যায়, তখন আবার ওই বার্ডগুলো আবার লং ডিস্টেন্স ট্রাভেল করে এখানে মানে ওই ডিস্টেন্সটা আছে, আর ওইটাকে বলে মাইগ্রেশন। তাহলে এটাকে কি হবে, তোমরা অনেকেই মনে হয় হোয়াট ইজ মাইগ্রেশন পড়েছো, এটা দেখি, অ্যান এক্সট্রিম অর ইডিশনাল এটা ওয়ান হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, কী হবে, ইমিগ্র্যান্ট। মাইগ্রেশনের সাথে অন্তত এই দুটো ওয়ার্ড অনেকটা মাছ খাচ্ছে, বাট এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনটা হবে তোমরা ভাবো, আমি তোমাদের একটা হিন্ট দিলাম, অনেক বড়ো হিন্ট, ইমিগ্র্যান্ট, আইটিনিগ্র্যান্ট,
আইটিনারেন্ট, ইমিগ্র্যান্ট, একটা হচ্ছে ভোগেজ। বলো 1 2 3 4 5। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস শুধু তা বলে যে আমি যেটাকে হিন্ট দিলাম বলে এই দুটোই হতে পারে এরকম নেই, এই দুটোও কিন্তু হতে পারে যে কোনো একটা। তো আমি তাও বলে দিচ্ছি 1 2 3 স্টার্ট। এখানে হবে ইমিগ্র্যান্ট। তো মাইগ্রেশন বলে এটাকে ইমিগ্র্যান্ট বলে। তো পরেরটাতে দেখি অ্যান এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ সামথিং, মানে খুব ভয় পায়। ফোবিয়া, মনস্টার, হরর, হুইচ। আমি জানি এখানে অনেকের মধ্যেই একটা ওয়ার্ড এখানে খুব সবাই দেবে, দেখি কোনটা দেয়। আমি বলতে পারি যে এখানে খুব সবাই কোনটা দেবে, কিন্তু ওইটা একদমই হবে না। আমি তোমাকে পড়ে বলবো যে ওই মানে ওই অপশানটা এর মধ্যে একটা অপশান আছে এর মধ্যে এটা সবাই দেয়, কিন্তু ওটা অনেকেই ভুল হয়ে যায়, আবার কেউ কেউ ঠিক অ্যান্সারটাও দেয়। তো দেখি 1 2 3 4 5 মনস্টার। এখানে এই যে এই অপশানটা ফোবিয়া, এই ফোবিয়া অপশানটা সবাই দেয়, কিন্তু এখানে আসলে হবে মনস্টার। তবে দেখি চুজ দ্য কারেক্ট ওয়ার্ড দ্যাট মেক্স দ্য পিকচার টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এ বই ইজ ফেলিং, মানে এই যে এখানে একটা ম্যাচিং টাইপের আছে, এখানে আগে এই যে এর মধ্যে তোমার কোন স্পেলিংটা ঠিক সেটা এখানে বসাতে হবে, মানে যেটাকে হোমোফোনস লাইকলি অনেকটা বলে। এ বই ইজ ফিডিং, হোমোফোনস তোমরা এখানে পাবে, এখানে তোমাদের যখন আমি হোমোফোনস মানে কি বলবো তোমরা বুঝতে পেরে যাবে। আবার এখানের মধ্যে যারা যারা আমার ভিডিও দেখছে তারা অনেকেই হোমোফোনস জানে কি। এ বয় ইজ ফিডিং হিজ সিস্টার এ ড্যাশ অফ কেক। পিস, পিস কোন পিসটা হবে ভাবো? PICE হবে না PEACE হবে? এই দুটোর মিনিংও আমি তোমাদের পরে বলে দেবো। 1 2 3 4 5, এটা হবে এই পিস। দেখো এটার মধ্যে এই পিস মানে হলো মানে কেকের পিস, কিছু পিস দেয়া, আর এই পিস মানে হলো শান্তি দেয়া। আচ্ছা এবার এটা দেখি, সেকেন্ড নম্বরে যাই, এটা হয়ে গেল। এবার সেকেন্ড, রাবি ড্যাশ দ্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড অন 1 আর অন কোনটা হবে? 1 2 3 4 5, এখানে হবে এই ওয়ানটা। তোমরা সবাই পেয়েছো? এই ওয়ান মানে হলো তো একটা, আর এই ওয়ান মানে হলো জিতে যাওয়া। আচ্ছা এটা ফর স্কুল টুডে মাই আন্টি ব্রেডেড মাই ড্যাশ হেয়ার হেয়ার, বলো কোনটা হবে? 1 2 3 4 5, এই হেয়ার হবে। এই হেয়ার মানে তো চুল বাঁধা, আর ব্রেড মানে হচ্ছে চুল বেঁধে দিয়েছিল আজকে আমার আন্টি স্কুল যাবা, আমি স্কুল যাবো তার জন্য আমার আন্টি আমাকে চুল বেঁধে দিয়েছিল। এবার এটা দেখি, এক সেকেন্ড, এখানে কিন্তু আমার ভুলভাল অনেক দাগ দেওয়া আছে, কিন্তু ওইগুলো ধরবে না, যেটাকে আমি বুঝলাম মানে এটাই হতে পারে। রিড দ্য গিভিং সেন্টেন্স ইন হুইচ সেন্টেন্স হোমোনিয়ামস ওয়ার্ড হ্যাভ বিন ইউজড। মানে হোমোনিয়ামস মানে এই যে এই দুটো মানে যে কোনো দুটো ওয়ার্ড এরকম একই হতে পারে, মানে উচ্চারণ একই কিন্তু বানান নয়। আচ্ছা দেখি, ক্যান ইউ সি দ্যাট শিপ অর ফর আউট অ্যাট সি। আমি বলে দেবো কোন সেন্টেন্সটা হবে, আমি এটাও বলে দেবো যে কোন দুটো ওয়ার্ড ওই সেন্টেন্সটার মধ্যে আছে। আচ্ছা দেখি পরপর, মাই ব্রাদার ম্যারিড লাস্ট ইয়ার, হিজ ওয়াইফ নেম ইজ সীমা। ক্যান ইউ প্লিজ টাই দ্য knot with 2 ropes or not? We are going to the park by car, but before that we have to park our car. 1, দেখি আমরা এই সেন্টেন্সের মধ্যে কোনটা হয়। 1 2 3 4 5। তো যারা যারা পেয়েছো তাদের জন্য তাদেরকে অনেক থ্যাংক ইউ। এখানে হবে এ, কারণ কি এই এখানে হচ্ছে এই যে সি আর এই সি একই, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে স্পেলিং আলাদা। এর মধ্যে তো কোনো স্পেলিংই নেই যে দুটো একই আছে, আর এর মধ্যেও কোনো স্পেলিং নেই যে দুটো একই। এর মধ্যে আছে পার্ক আর পার্ক, কিন্তু এটার উচ্চারণ আলাদা, কিন্তু এটা স্পেলিংও এক, মানে উচ্চারণ এক স্পেলিংও এক। আমি বলেছিলাম উচ্চারণ যেটার এক হবে কিন্তু স্পেলিং আলাদা, এটা স্পেলিং আলাদা, তাই এ হবে। এবার 14 নাম্বার আর এই তিনটে দেখি, পুট দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যানালজি। একটা কারেক্ট ওয়ার্ড বসা যেটা অ্যানালজি, যেমন স্ট্রেসড, অ্যাংসিটি, মানে একটা দেখিয়ে দিয়েছে তো এইটা কভার করো। ফ্যাটিগ, ইয়ার্নিং, ওয়ার্কিং, এক্সারসাইজিং, ট্রিডিং, কোনটা হবে? 1 2 3 4 5। যারা যারা পেয়েছো তাদের অনেক ধন্যবাদ। এক্সারসাইজিং হবে, ওকে। ফ্যাটিগো মানে এক্সারসাইজিং লাইকলি,
analogy. Direction 15-16. What type of underline word is used in each sentence? Mr. Rathod says, মানে কোন টাইপ অফ সেন্টেন্সটা এখানে হতে পারে, মানে এই যে এই দুটো সেন্টেন্স কোনটা হবে এর মধ্যে? মিস্টার রাথোড সেস এভরিথিং উইল বি ফাইন ইভেন ইফ আই হ্যাভ টু পে এ ফাইন। তাহলে কি দেখি 1 2 3। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, এক্সকিউজ মি, আমার মা আমাকে ডাকছে, কিন্তু আমি এই দুটো কমপ্লিট করে দিচ্ছি তোমাকে। আমার মা আমাকে ডাকছে, কেন আমাকে একবার শুতে যেতে হবে, কিছু হচ্ছে, আমি তোমাদের তাড়াতাড়ি এটা বলে দিচ্ছি। তো এটা এখানে দেখো এই ফাইনটা আছে, এই ফাইনটা আছে, বলো তো কোনটা হবে? 1 2 3 4 5। এটা হবে এটা হোমোনিয়ামস না, এটা হোমোফোনস হবে। ওকে, কারণ হোমোনিয়ামস হচ্ছে, দেখো এখানে হোমোনিয়ামস আছে, এখানে হচ্ছে স্পেলিং আলাদা হবে, কিন্তু হোমোফোনস স্পেলিংও এক হতে পারে, স্পেলিং আলাদাও হতে পারে, আবার উচ্চারণ এই যেটা, এটা হোমোফোনস লাইকলি। উই চেকড ইন অ্যাট অ্যান ইন ইয়েস্টারডে। এটা কি? হোমোফোনস, হোমোগ্রাফস, হোমোনিয়ামস, নন অফ দ্য অ্যাবাভ। দেখি কোনটা হতে পারে। 1 2 3 4 5। এখানে হবে হোমোফোনস, এটা না, হ্যাঁ এটা তো হোমোফোনস, আলাদা হতে পারে। এই ইন মানে কিন্তু একটা আলাদা জিনিস, যেটা আমি তোমাদের পরের ভিডিওতে করে দেবো। তো আজকের জন্য বাই বাই, টাটা। যারা যারা এই সবগুলো বেড়েছো তার একটা প্লিজ লাইক দিয়ে যাও, একটা সাবস্ক্রাইব অবভিয়াসলি, তাহলে কিন্তু পরের ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে। তো তাড়াতাড়ি একটা দিয়ে দাও। আচ্ছা, আমি আসলে তোমাদেরকে করতে পারবো না, মানে এই ইন মানে কি তবে জানি, কিন্তু আমি তোমাদের বেঙ্গলিতে এটাকে অনেকটা ডেসক্রাইব করতে পারছি না। এটা ইংলিশে যেতে পারে, আমি গুগলে সার্চ করে তোমাদের এটা ডেসক্রাইব করে দেবো। আমি ইংলিশে তোমাদের স্টার্ট করতে পারি, বা তোমরা ওয়ার্ডগুলো নাও বুঝতে পারো, তো আমি পরের ভিডিওতে এটা ডেসক্রাইব করে দেবো যখন আমি এই চ্যাপ্টার 2টা করবো। ওকে, আমরা আস্তে আস্তে সব 15টা চ্যাপ্টার কমপ্লিট করবো। আজকের জন্য বাই বাই, বাই গাইস।